আমি বলতে পারবো না এটা। আমরা কাউকে হারাবার জন্য রাজনীতির ময়দানে আসিনি। আমরা বঞ্চিত মানুষ কিভাবে জিতবে, দলিত, আদিবাসী, মুসলিমরা কিভাবে উপকৃত হবে সেই জন্য রাজনীতির ময়দানে এসেছি। সেই জন্য এসেছি। আমরা চেয়েছিলাম একসাথে লড়াইটা করব, কিন্তু কংগ্রেস আর মোহাম্মদ সেলিম সাহেবদের লেফট ফ্রন্ট আমাদের সাথে জোট করেনি, ওই জন্য আমরা আলাদাভাবে লড়াই করেছি। দেখুন, আমরা মার গিয়ে পিঠের চামড়া আমাদের লাল হয়ে যাচ্ছে, আমাদের চামড়া তুলে দিচ্ছে মেরে। মহিলাদেরকে বলেছে মানে রেপ করবে, এই ধরনের হুমকি দিয়েছে। ভুমরুর কথা বলছি। আপনার বাড়ির গবাদি পশুও মানে হাত থেকে ছাড় পাচ্ছে না। আমরা অলরেডি মার খেয়ে 21-এ মার খেয়েছি, পঞ্চায়েত ভোটে মার খেয়েছি, এখনো মার খেয়ে কি আমাদের পিঠ লাল হয়ে গেছে, তাও আমাদের উপর দোষ দিচ্ছে। এগুলো হচ্ছে পুরাতন প্র্যাকটিস ওদের। আইএসএফকে মারবে, আবার আইএসএফের বিরুদ্ধে কেস দেবে। কদিন আগে দেখুন লালচাঁদের বাড়িতে আমি শুনছিলাম বাড়ি প্রথম, তারপর গরুর গইলেতে দেখুন ওকে ওর নামে মিথ্যা কেস আছে একটা, তাকে মারবে, তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবে বলে তাকে তারা কাটাচ্ছে। যে কেউ নেই তার ওখানে বোম দেখে আবার লালচাঁদের নামে দোষ দিচ্ছে। এই যে অন্যায়গুলো হচ্ছে, এগুলো কতদিন? একটা তো এর লিমিটেশন আছে, একটা লক্ষণ রেখা আছে। তো আমরা অপেক্ষা করছি খুব তাড়াতাড়ি এই দল এবং দলের কর্মী যারা আছেন, যারা অন্যায় করছেন, এই অবসান ঘটবে। পানাপুকুর এলাকায় বোমা বিস্ফোরণে 5 জন আপনাদের আইএসএফ এর 50 সদস্য সহ আহত। শওকত মোল্লা বলছে নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা দরকার, নইলে এই সন্ত্রাস বন্ধ। নটোরিয়াস ক্রিমিনাল আর তুই বোম বাঁধি, সেটা মমতা ব্যানার্জি বলেছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে। নওশাদ সিদ্দিকী বলেন। নওশাদ সিদ্দিকী যদি কোনো অন্যায়ের সাথে যুক্ত থাকে, যখন ইচ্ছা অ্যারেস্ট করুক, আমি প্রস্তুত আছি। তবে একটা কথা বলছি, আমার ওই কর্মী, ওই পঞ্চায়েতের মেম্বারকে একাধিকবার টার্গেট করেছিল, ওকে তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করেছিল সরকার সাহেব, পারেনি। তারপরে ওর বাড়ির অদূর থেকে বোমা উদ্ধার করে ওর নামে ফাঁসাতে চেয়েছিল, পারেনি। ওই দিনকে রাত্রে ওর পরিবারের লোকেদের সাথে কথা বললাম আমি, ওদের উপরে আক্রমণ চালিয়েছে। ওরাই বোম ছিল, আবার আমাদের কর্মীদেরকে ফাঁসাচ্ছে। এটা অবসান হবে, আজ না হলে কাল হবে। এখন যারা ভাবছেন আপনার কি বলে এই ক্ষমতা দম্ভ দেখিয়ে অনেক করছেন, শুধু একটা কথা বলে দেবো, 34 বছর ধরে কিন্তু বাংলায় বামেরা শাসন করেছে। এখন কিন্তু তাদের অবস্থান কোথায় দেখুন। 25 বছর বাংলায় বামেরা শাসন করে, এই কংগ্রেস শাসন করেছিল, তাদের অবস্থান কোথায় দেখুন। আর তৃণমূল কংগ্রেস, যার কোনো সংগঠনই নাই, শুধু পুলিশ আর গুন্ডা দিয়ে চলছে, তারা কোথায় কোন জায়গায় গিয়ে পড়বে তারা একটু ভাবো। শওকত মোল্লা বলছে আইএসএফ এর জমানত জব্দ হয়ে গেছে, কি বলবেন? মানুষ দেখে নিয়েছে। আর আইএসএফ এর লড়াই আইএসএফ হচ্ছে, একা লড়াই করে পশ্চিমবাংলাতে 17টা সিটে 6 লক্ষের অধিক ভোট পেয়েছে। এটা আমাদের কাছে বড় পাওনা। বারাসাত, বসিরহাটের মতো সিটে আমরা লক্ষাধিক ভোট পেয়েছি, এত ভোট হিংসা করার পরে। এখানে এই যাদবপুরের এত হিংসা, এত বুথলুট, এত মারামারি, এত মহিলাদের অত্যাচারের পরেও 83,000-এর উপরে ভোট পেয়েছি। এদিকে আপনার মথুরাপুর, ওইদিকে আপনার জয়নগরে কিভাবে মানুষ ভোট দিয়েছে এত হিংসার পরেও। ইভিএম মেশিনে স্যালো টেপ মেরে দিয়েছিল, তাদেরটা দেখতে পাই আমাদের সিম্বলটা, তারপরেও দেখুন কত ভোট পেয়েছি। এই জন্য ভয় পাচ্ছে, এই জন্য অনেক